জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। সকালবেলা চলে এলাম, আজকে বাড়ি আসার পালা। বুধবার সকালবেলা দেখো, ভাবলাম মা তাড়াহুড়ো করছে, আমরা খেয়ে আসবো, খাবার নিয়ে আসবো। সকাল থেকে মায়ের অনেক কাজ, আর আমি ভাবলাম যে সকাল সকাল চানটা করে পুজোটা করে নিই, সেই জন্যই পুজো করব বলে আর মেজমাদের গাছ থেকে চলে এলাম শিউলি ফুল করতে এসেছে। শিউলি ফুল গাছে এখনো একটা দুটো লেগে আছে, আর উপরেও দেখতে পাচ্ছি। এই গাছ নাড়িয়ে নাড়িয়ে এই যে শিউলি ফুলগুলো পড়ছে, করাচ্ছে। আপনি কি কিছু বলতে চান? বলছিল কি দীপদান না কি হবে। বৃষ্টির জন্য 10 টাকা 8টা করে জবা ফুল দিচ্ছিল গো। 10 টাকা 10টা দেয়, একদিন 7টা দিয়েছে, একদিন 8টা দিয়েছে। ওখানে যে কাঁকরোল গাছ হয়ে আছে মেজমাদের চালে। এই যে দেখো ফুল কোড়াচ্ছি, মেজমার সাথে গল্প করছি, বোনও ছিল, আর ওদিকে মনে হয় বৌদিও দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়েছিল, গল্প করছিলাম। আবার কবে যাব, আবার কবে গল্প হবে ভগবান জানে। আজকে সেইভাবে কিছু ভিডিওই করিনি, মন মেজাজটা ঠিক নেই। বাড়ি আসার থাকলেই না আমার প্রত্যেকবারে মন মেজাজটা ঠিক থাকে না। দিদি 6টা কাল তাহলে কোথায় যাওয়া হচ্ছিল? কালকে ঘণ্টেশ্বর। ও আচ্ছা, 8টায় নিয়ে না হিসাব মতো। এ পুটকিনি, এ পুটকিনি, এই দেখ, এদিকে দেখ, এইদিকে দেখ, দেখ আমার দিকে দেখ, টিভি লাইট না টিভি, আমার দিকে দেখ, এই দেখ, এই দেখ গড়িয়ে দেখ। দেখো বাকি আর কিছুই ভিডিও করা হয়নি, গুছি এইসব করতে করতেই এইবারে অবস্থা খারাপ হয়ে গেছে। অন্যবারে বোন গুছিয়ে দেয়, এবারে বোন আর মা রান্নাতে জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে। আর আমি এই 10 বার ছাদে সেই জামা কাপড় মানে ধোয়া ছিল, সেই সব জামা কাপড় 10 বার উল্টাচ্ছি, মা গুঁড়ি দেবে সেইগুলো রোদে দিয়ে রেখেছে, সব কাজ পুরো এলোমেলো হয়েছিল। সেসব গোছাগুছি করতে করতে আর ভিডিও করা হয়নি। তারপরেই দেখো বোনের মেয়ে কীরকম কান্নাকাটি করছিল, সে তার জামা কাপড় জুতো সব ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আমাদের সাথে যাবে বলে। আর এখানে দেখো আমার ছেলেও কাঁদতে কাঁদতে যাচ্ছে, আমাদেরও মন খারাপ। আমি কাঁদি না বলতে কি, আমার চোখে জল এসে যায়, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না, কথা বললে আমি কাঁদতে লেগে যাব। আর আমার মা প্রত্যেকবারে কাঁদবে, প্রত্যেকবারে যখনই আসি। আর আমার বাপিও খুব মন খারাপ হয়ে যায়, কাঁদতেও লেগে যায়। আর বাপি এইবারে বলছে চল আমিও যাব। আমি বারবার মানা করলাম যে এসো না, আসলে নয় বেশি মন খারাপ হয়ে যায়। তারপরে একটুখানি সময়ের জন্য শুধু যে সিঁড়ির কাজগুলো পর্যন্ত ব্যাগগুলো তুলে দেবে বলে বলছে না আমি যাবো চল। আমি ঠিক আছে, তবু একটু মনটা একটু লাগবে যে হ্যাঁ যাচ্ছে। আর ছেলের জন্য আরও বেশি, মানে মেন আমার ছেলের জন্যই, জানো তো, নাতি নাতনিদের ওপরেই বেশি ভালোবাসা তো থাকবেই। আর দেখো চলে এলাম গল্প করতে করতে শিয়াগড়ের পোল, সেখান থেকেই যাচ্ছি অনেকটা দূর বাগনান যাব, আমতা পার হয়েও যেতে হবে বাগনান। বাপের বাড়ি থেকে হলে এখান থেকে উঠলে একটু সুবিধা হয়। ছেলে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আবার কান্নাকাটি করতে করতে যাচ্ছে। আমারও মন মেজাজ ভালো নয়। আর বাপির সামনে বসে আছে, বেশি বেশি বাপির সাথেও কথা বলছি না, বললেই না কান্না পেয়ে যাচ্ছে। কবে আসবো, এই 2-4 দিন একটু আনন্দ করে চলে গেলাম, সেই তো ঘরে গেলে একই ডিউটি, একই জীবন, একই সব কিছু। তার মধ্যে তো ঘরে এসেই যা হয়েছিল সে আর যা হয়েছে এখনো পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি। বাড়ি যাব, স্টেশনে দাঁড়িয়ে আছি। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে জানি না, 3 না 4, সেই জন্য দাঁড়িয়ে আছি ওভারব্রিজেতেই। এই যে আর ছেলে, এই যে বাপি এসেছিল, বাপি এখান পর্যন্ত দিয়ে চলে গেছে। দেখো ছবি তুলে নিচ্ছি। কান্নাকাটি চলছে এখন, ও এখন 2 দিন চলবে, 2 দিন কান্নাকাটি চলবে, তাই তো।
এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আর এটা কিছু লোক হাঁ করে আমাকে দেখছে ওই দিক থেকে, সামনে দিক থেকে। আমার বর, আমরা না একবারে বসতে জায়গা পাইনি ঠিকঠাক গো, খুব কষ্ট করে যাচ্ছি। আর এই একটা কেঁদেই চলেছে। দেখো যেখানে জায়গা পেয়েছিলাম সেখানেই বসে আছি, জায়গাই পাইনি আজকে। এই যে ও তো এরকম করে কোনো রকমে বসেছে, এদিকে 4 জনের সিট আর একজন শুয়ে আছে, ওই জন্য একে বসতে ভালো করে দেয়নি। আর আমার বরের মুখে কথা নেই, একটু বলতেও পারে না। তারাই আবার ঝগড়া করছিল ফার্স্টে, 5 জন নাকি বসা যাবে না, এই যে সব ব্যবস্থা। আর এই যে ছেলেকে দিয়েছি টুপি পরিয়ে, এই পেটটা বন্ধ কর। আর আমিও মাথায় দিয়ে বসে আছি। এখনো বাড়ি যেতে 1 ঘন্টা টাইম আছে। এই যে ট্রেন থেকে নেমে যাচ্ছি এখন, বাজে কটা জানো? ট্রেন থেকে নামলাম 10টায়, 10:10 বাজে এখন, পুরো পাক্কা 10:10। দেখো বন্ধুরা এসে গেছি তো, তখন 10:30টার আগেই চলে এসেছি, 10:30 এরকম এসে এই যে বিছানা পরিষ্কার করে বালিশের কভারগুলো সব খুলে দিয়েছি, দিয়ে ওইখান থেকে সব জিনিসপত্রগুলো যেগুলো সরিয়ে দিয়ে দেখো এখন বাজে 11:05, ঘরদোরটা ঝাঁট দিয়ে। আর এই যে মা পরোটা তরকারি করে দিয়েছে, যে আলু কষা বলেছিলাম, প্রত্যেকবার আলু ভাজা করে দেয়, এইবারে কষা। আর এখানে পরোটা, মিষ্টি আর বার করলাম না, মিষ্টি খাবো না। আর এখানে এই জামা কাপড়গুলো হয়েছে, এখন কিছু বাকি আছে। আর এখানে ব্যাগপত্র কিছু খুলিনি, শুধু এই 2-1টা জিনিস খুলেছি, গ্যাস টেবিলটা শুধু পুছেছিলাম, আর বাসন কুসন কিছু ধুইনি, সব কালকে ধোবো। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করেছি, ব্যাস, আর কিছু করিনি। মাথা প্রচণ্ড ঘুরছে, আর এত মাথাটা আমার পোপো করে ঘুরছে যে বলার নয়। আর ওখান থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খাবো না বললাম, আমার বর বলছে খাবে, যাকে খাবে বার করে দিই। আর কি এনেছি সেগুলো কিছুই হয়তো তোমাদের সাথে এইবারে ভিডিও অতটা শেয়ার করা হয়নি, কেননা ঘুরে বেরিয়ে আমার কেটে গেছে, অনেক ঘোরাঘুরি করেছি, যে কারণে ভিডিও সেইভাবে করাই হয়নি। তাই যতটা করেছি সেগুলোই শেয়ার করবো, আস্তে আস্তে ধীরে ধীরে সব হবে। আর চলো আমি এখন খেয়ে শুই, আমার মাথা এমন হচ্ছে যে না পারছি কথা বলতে ভালো করে, না পারছি কিছু করতে, আমার খুব কষ্ট হচ্ছে শরীরে। তাই চলো খেয়ে